বর্তমান সমাজে আমরা বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ কেন হচ্ছি, কি কারণে? এই কোরআন এমন একটা কোরআন, এটা কোনো সাধারণ কোনো ধর্মগ্রন্থ না, এটা সাধারণ কোনো বই পুস্তক না। এই কোরআন শুনে বিভিন্ন ধর্মের লোকেরা তাদের নিজেদের গ্রন্থের ব্যর্থতা বুঝতে পেরে এই কোরআনের দিকে সকলেই ধাপিত হয় এবং দলে দলে ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, ও মুসলমানেরা তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি। এখন আমরা বাস্তবতার দিকে তাকাই, দেখি আল্লাহ তাআলা বলছে মুসলমানেরা সর্বোত্তম জাতি। বাস্তবতার দিকে তাকায় দেখি আমরা সর্বোত্তম জাতির মর্যাদা আজ প্রতিষ্ঠিত আছে কিনা। যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে কি পাবো? যদি মিয়ানমারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো মুসলমানেরা বর্তমান সমাজে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ জাতির নাম হচ্ছে মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা বলছে কুনতুম খায়রা উম্মাহ, ও মুসলমানেরা তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি। বাস্তবতা হচ্ছে মুসলমানেরা অধঃপতনের শিকার। মিয়ানমারের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, বিভিন্ন ইহুদি খ্রিস্টান তারা এক হয়ে ফিলিস্তিনের মাটিতে তারা এই মাহের রমজান মাসেও তারা হামলা চালিয়ে হাজার হাজার, এখন পর্যন্ত প্রায় 50,000 অধিক শিশু, নারী, কিশোর সবাইকে হত্যা করেছে নির্বিচারে। তাহলে আল্লাহ বলছে তোমরা সর্বোত্তম জাতি। এখন তাহলে কি আল্লাহর বাণী মিথ্যা? কখনোই না। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী হচ্ছে মহাসত্য। তাহলে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে আমাদের কি সমস্যা আছে। এই সমস্যাগুলি বের করেছিলেন একজন কবি, আল্লামা কবি সম্রাট। তিনি এই সমস্যাগুলি বের করে তুলে ধরেছেন। মুসলমানদের এই সমস্যার কারণে অধঃপতন হয়েছে। সেই সমস্যাটা কি? আল্লামা কবি সম্রাট বলেন, উজামা নামে মুআজ্জাজ থে মুসলমান হো কার। আল্লামা কবি সম্রাট তিনি বলেছেন, উজামা নামে মুআজ্জাজ থে মুসলমান হো কার, উরতুন খারে বানি হো তারিকে কুরআন হো কার। মুসলমানের তলে তখন সে যুগ করত গর্ববোধ, কোরআন ছেড়ে হয়েছ এখন যুগ কলঙ্ক হায়বোধ। আল্লামা কবি সম্রাট তিনি বলেছেন, যতদিন পর্যন্ত মুসলমানেরা কোরআনকে মেনেছিল, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছিল, রাষ্ট্র থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে পরিচালনা করেছিল, ততদিন পর্যন্ত মুসলমানদের হাতে ছিল সুপার পাওয়ার। মুসলমানদের চোখের দিকে চোখকে তাকিয়ে কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তারা তাকানোর দুঃসাহস পায় নাই। আর যখন মুসলমানেরা আল্লাহর দ্বীনকে ছেড়ে দিল, কোরআনকে ছেড়ে দিল, মানব রচিত যেই বিধানগুলি আছে এই বিধানের দিকে ধাপিত হলো, তখন ওই মুসলমানদের অধঃপতনের ধারাটা শুরু হলো। আল্লামা কবি সম্রাট জি যা বলেছেন বর্তমান সমাজে তাই হয়েছে। আমরা দেখি আল্লাহ তাআলা বলছে এক আয়াতে, তোমরা ঐক্যবদ্ধ থাকো, এক থাকো। এখন মুসলমান দলে দলে বিভক্ত হয়ে গেছি আমরা। মুসলমান পুরা পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটির উপরে, আর ইহুদি হচ্ছে মাত্র, আর বিধর্মী সব মিলিয়ে মাত্র হচ্ছে 1 কোটি। এই ইহুদি হচ্ছে 1 কোটি, আর 200 কোটি মুসলমান।
আমরা তারপর আমরা মার খাচ্ছি। কারণ হচ্ছে আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে মিল নাই, আমাদের মধ্যে আমরা এক হতে পারছি না, আমাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে করতে আমরা পার্থক্য হয়ে যাচ্ছি, ভাগাভাগি হয়ে যাচ্ছি। এই জন্যই বিধর্মী খ্রিস্টানরা আমাদের উপর এই অধপতনের ধারাটা অধপতন এবং কি অত্যাচার, জুলুম, নির্যাতন তারা শুরু করেছে। এমনি না, আমরা যদি আবার হারানো সম্মান খুঁজে পেতে চাই, অবশ্যই আমাদের এই কোরআনের দিকে ধাবিত হতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে মানতে হবে, তাহলে আমরা আবার হারানো সম্মান খুঁজে পাব। এই জন্য অবশ্যই আমরা এই কোরআনের দিকে ধাবিত হতে হবে। আর যদি না করি তাহলে আমাদের এই অধপতনের ধারাটা অব্যাহত থাকবেই। আর যদি করি তাহলে অধপতনের ধারাটা ছিটকে পড়ে আমরা আবার আগের মতো উচ্চ আসনে আসীন হয়ে যাব ইনশাআল্লাহ। এখন দেখি এই পবিত্র কোরআন সম্পর্কে আমাদের একেবারে অজ্ঞ, একেবারে মূর্খতা। আমরা এই কিতাবটাকে মনে করি সাধারণ একটা ধর্মগ্রন্থ, আমরা এই কোরআনটাকে মনে করি এটা হচ্ছে নাম খাওয়া একটা ধর্মগ্রন্থ। যেমন বাইবেল, গীতা, মহাভারত যে একটা গ্রন্থ, আমাদের এই কোরআন ওরকম একটা গ্রন্থ। আমরা সেখানে ভুল করেছি। আমরা কোরআন কি করি, মাহে রমজান মাস যখন আসে তাহলে একটা খতম দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আমরা এই কোরআনটাকে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কোরআনটাকে বন্দি করে রেখেছি। এই জন্যই সমস্যা। কোরআন তো বন্দি থাকার জন্য আসে নাই, কোরআন তো এসেছে সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআন এসেছে রাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায় এই কোরআন অনুযায়ী জীবনযাপন আমরা পরিচালনা করার জন্যই এসেছিল কোরআন। কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে আমরা নিজেদের ধর্মগ্রন্থ নিজেরা যা মনে চায় মানুষের তৈরি করার দিকে দৌড়াইলাম, তখন আমাদের এই অধপতন ধারাটা শুরু হলো। দেখেন এটা কোন কোরআন? যে কোরআন ডক্টর মরিস বুকাইলি আমাদের গ্রন্থ সে গবেষণা করে নেই, এর আগে সমস্ত ধর্মগ্রন্থ সে গবেষণা করেছেন এবং সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল পেয়েছে এবং ভুল ধরে সংশোধন করেছেন। কিন্তু আমাদের কোরআনের আয়াত যখন শুনলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যখন শুনলেন সেখানে অবাক হয়ে গেলেন। আশ্চর্য, আমি এত ধর্মগ্রন্থে পড়েছি, সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল, কিন্তু এটার মধ্যে ভুল নাই। কারণটা কি? এর আগে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হচ্ছিল, এক যুগের মুসলমানেরা সেই কোরআনটাকে অস্বীকার করতে শুরু করলো। বলল, এ কি আশ্চর্য কিতাব, যে কিতাব মুহাম্মদ তার মুখ থেকে আমরা শুনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এটা নাকি আল্লাহর অলৌকিক গ্রন্থ, আল্লাহ তাআলা নাজিল করেছে। এটা তো মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ কবি, মুহাম্মদ এটা বানায় বানায় বলে, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কিতাবখানা আমি নাজিল করেছি ওই কিতাব সম্পর্কে তোমরা যারা সন্দেহ করো, তোমরা যারা সন্দিহান, তাহলে ওই কিতাবের সূরার মতো একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। যদি তোমরা সন্দেহ করো, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এটার ব্যাপারে যদি সন্দেহ করো, সন্দেহ পোষণ করো, তাহলে এমন একটা কিতাবের সূরার মতন একটা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আজ পর্যন্ত কোনো নাস্তিক, কোনো ইহুদি, খ্রিস্টান বলতে পারে নাই যে হ্যাঁ চ্যালেঞ্জ এখন গ্রহণ করব। তারা কোরআন মানে না, কিন্তু এই কথা বলে না যে আমরা সূরা বানাবো, কারণ তারা জানে এটা সম্ভব না। যখন কোরআন সূরা বানাইতে পারে নাই, কিন্তু তাদের গলাবাজি বন্ধ হয় না। তারা বলে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ বানানো কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা, যেই সূরা আমরা পড়ি সূরাতুল আল কাউসার, এই সূরা নাজিল হয়ে গেল। আর বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরা যখন নাজিল হলো তখন বললেন
যে এই সূরার প্রথম 2 আয়াত কাবা শরীফের গায়ে লাগায় দাও, আর শেষ আয়াত আমাদের কাছে রেখে দাও। আর ওই মুশরিকদেরকে বলে দাও যারা কোরআন অস্বীকার করে, কোরআন বলে মোহাম্মদ আমি নাকি বানিয়ে বানিয়ে বলি, আমি তো লেখাপড়া জানি না। আমরা দেখি বিশ্বনবী তো লেখাপড়া আক্ষরিক জ্ঞান ছিলেন না, কিন্তু আল্লাহ যা জানিয়েছেন তাই শিখছেন, কিন্তু তারা বলে মোহাম্মদ এটা বানিয়ে বলে। তাহলে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল একটা সূরা বানিয়ে আনবার জন্য, কিন্তু সেটা মোকাবেলা করতে পারে নাই, তারপর গলাবাজি করে। তাদেরকে মুশরিকদেরকে বলে দাও প্রথম 2 আয়াত কাবা শরীফের গায়ে লাগাই দিলাম, আর শেষ আয়াতখানে আমাদের কাছে রেখে দিলাম, আর চ্যালেঞ্জ করে দিলাম পারলে ওই 2 আয়াতের পাশে শেষের আয়াতটা বানায়া রচনা করে অর্থের দিক দিয়া মিলায় যিনি দেওয়া যায়। যখন এই চ্যালেঞ্জ দিলেন, কবিকুল সমস্ত কবিরা চেষ্টা করতে শুরু করলো, কোনো কবিরা ওই আয়াত বানাতে পারে নাই। কিন্তু সেই যুগে প্রধান কবি, শ্রেষ্ঠ কবি, কবি লাবিদ, সমস্ত কবিরা একজোট হয়ে কবি লাবিদের কাছে চলে গেল আর বলল, হে কবি লাবিদ, তুমি তো শ্রেষ্ঠ কবি, তুমি তো আমিরুশ শুআরা, কবিকুলের সম্রাট। আমাদের এর আগে একটা সূরা বানিয়ে আনবার জন্য চ্যালেঞ্জ করেছিল, কিন্তু বানিয়ে আনতে পারে নাই। আজ মাত্র ছোট্ট একটি আয়াত বানিয়ে আনার জন্য চ্যালেঞ্জ করেছে। আজকে যদি এই চ্যালেঞ্জের মোকাবেলা আমি না করতে পারি, তাহলে তো আমাদের কবিকুলের মান ইজ্জত বলতে কোনো কিছুই থাকবে না। তুমি তো প্রধান কবি, তুমি এই চেষ্টা করে একটা আয়াত বানায়া ওই 2 আয়াতের পাশে একটা বানায়া দাও, আয়াত বানিয়ে সেই জায়গায় বানায়া লাগাই দাও। এবার প্রধান কবি চেষ্টা শুরু করল, দোয়াতের পর দোয়াত, কালির পর কালি, পৃষ্ঠার পর পৃষ্ঠা, একের পর এক শেষ হয়ে গেল। প্রধান কবি, শ্রেষ্ঠ কবি, কবি লাবিদ, তার পক্ষেও সম্ভব হয় নাই একটা আয়াত রচনা করে অর্থের দিক দিয়ে মিলাইয়া সেই জায়গায় বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু বানাতে পারলেন না। তারপরও কবি লাবিদ একটা ছন্দ ওই 2 আয়াতের পাশে লাগাই দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। এই আয়াত, এই ছন্দ বানাই দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এর অর্থ হচ্ছে এটা কোনো মানব রচিত কিতাব নয়, এটা অলৌকিক কিতাব, এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত কিতাব, এটা মানুষের পক্ষে কোনো সম্ভব না। তারা কবিকুল ব্যর্থ হয়ে একজোট হয়ে সবাই ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা তো সাধারণ মানুষ, তারা বিখ্যাত কবি, তারা তো ছিল আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিল, কিন্তু তাদের পক্ষেও সম্ভব হয় নাই। এবার ডক্টর মরিস বুকাইলি এই যুগে এসে সেও চেষ্টা করেছিল যে একটা ভুল ধরার জন্য। ডক্টর মরিস বুকাইলি শুনলেন কোরআন নাকি কোনো অলৌকিক কিতাব, এই বিজ্ঞানীর যুগে এমন একটা গ্রন্থ কিভাবে আসমান থেকে নাজিল হতে পারে? এটা তো বিজ্ঞানের যুগ, এটা তো সম্ভব নয়। কবি সম্রাট, কবি ওই ডক্টর মরিস বুকাইলি সে বললেন, আমি তো বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি, সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল দিয়ে ভরপুর, কিন্তু এটা আবার কোন কিতাব যেটার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই? প্রথমেই লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ করার অবকাশ নেই। এটা কোন কিতাব? আমি যেহেতু বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে ভুল আমি বের করেছি, আমি কোরআন থেকে ভুল বের করি ছাড়ব। ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়তে লাগলেন। আশ্চর্যের ব্যাপার হলো, কোরআন পড়তে পড়তে এক পর্যায়ে ডক্টর মরিস বুকাইলির ভাষা ছিল ফার্সি, তার মাতৃভাষা, সে কোরআন পড়তে লাগলেন। কোরআন পড়া তার কমপ্লিট হয়ে গেল, কিন্তু কোরআনের মধ্যে একটি ভুল তথ্য রং ইনফরমেশন খুঁজে পেলেন না, কোনো ভুল তথ্য পেলেন না। এবার ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমি আরবি শিখব এবং আরবিতে শিখে বুঝে বুঝে পড়ে আমি কোরআন থেকে ভুল বের করে ছাড়ব। এই চিন্তা ভাবনা করে সে রিয়াদ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন। রিয়াদ ইউনিভার্সিটিতে ভর্তি হলেন।
4-5 বছরে ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা কমপ্লিট করে ফেললেন, নাহু সরফ শিখলেন। এবার বুঝে বুঝে কোরআন পড়তে লাগলেন। কোরআন পড়তে পড়তে এক পর্যায়ে কোরআন পড়া খতম হয়ে গেল, কিন্তু কোরআনের মধ্যে একটি ভুল তথ্য রং ইনফরমেশন খুঁজে পেলেন না। সাথে সাথে ডক্টর মুনিস বুকাইলি বললেন, আমি এই কোরআনের মধ্যে একটি রং ইনফরমেশন ভুল তথ্য খুঁজে পেলাম না, কিন্তু কোরআনের সামনে দেখি আমার নিজের জীবনের সমস্ত ভুলগুলি ধরা পড়ে গেল। ডক্টর মুনিস বুকাইলি সাথে সাথে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশাল বড় বিজ্ঞানী ছিলেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এ কোরআনে ভুল ধরতে এসেছিল, কিন্তু কোরআন থেকে কি ভুল ধরতে পারে নাই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জামানায় যে জিনগুলি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে জামানার জিন ছিল, জিনেরা 1000-2000 বছর পর্যন্ত হায়াত পায়। ওই সমস্ত জিনেরা যারা তাওরাতের তেলাওয়াত শুনেছিল, ইনজিলের তেলাওয়াত শুনেছিল, ওই সমস্ত জিনেরা যখন এই কোরআন তেলাওয়াত শুনলো, তখন তারা বলল, সামি'না ওয়া ইন্না সামি'না কুরআনান আজাবা। সে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, একই আশ্চর্য গ্রন্থ তেলাওয়াত শুনলাম, এটা তো আগে কখনো শুনি নাই। তারা জিনেরা পর্যন্ত ইসলাম গ্রহণ করে নিয়েছিল, কারণ তারা আগে তেলাওয়াত শুনেছিল তাওরাত, জাবুর, ইনজিলের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানে এই তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে সাথে সাথে তারা দলে দলে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে আমরা অভিজ্ঞতাই নাই, আমরা মনে করি এটা হচ্ছে তাবিদের কিতাব, যদি জিন ভূত তাড়ানোর কিতাব, এটা হচ্ছে ঝাড়ফুঁকের কিতাব, কিন্তু আমরা যা মনে করি মূলত সেই কিতাব এই কিতাব তা নয়। এই জন্যই আমরা ভুল করার কারণে আজকে এত লক্ষ এত কোটি মুসলমান থাকার পরও আমরা অধপতনের শিকার। আজ যদি আমরা হারানো সম্মান পেতে চাই, তাহলে অবশ্যই এই কোরআনের দিকে চলে আসতে হবে। এরপর আমরা দেখি বিজ্ঞানীরা বলল যে এই বিজ্ঞানের যুগে এমন একটা গ্রন্থ, ইল্লাযুগ গ্রন্থ, এটা আসতে পারে, এটা কি সম্ভব? এটা তো অসম্ভব, এটা তো সম্ভব না। এই চিন্তা ভাবনা করে বিজ্ঞানীরা কি করলেন, বিজ্ঞানীদের মানুষের মাথার, দেখেন বিজ্ঞানীদের আবিষ্কারকৃত যেই গ্রন্থ, আবিষ্কারকৃত যেই তথ্যগুলি আবিষ্কার করেছেন, যেইগুলি, সেটা হচ্ছে এত আবিষ্কার করেছেন, এক দেশ থেকে অন্য দেশে একটি মোবাইল ফোনের মাধ্যমে তারা কথা বলতে পারে, এবং কি ভিডিও কল পর্যন্ত তারা দিয়ে একসাথে একযোগে বহু হাজার হাজার লক্ষ মাইল অতিক্রম করে সরাসরি ছবি দেখিয়ে কথা বলার যেই আবিষ্কার করেছে তারা হচ্ছে বিজ্ঞানীরা। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করেছে, বাংলাদেশ নাসায় যে বিজ্ঞানীরা তারা কি করলো, এই দুনিয়ার জমিনে বসে একটা রকেট পাঠিয়েছিল। সেই রকেট মঙ্গল গ্রহে পর্যন্ত গিয়েছিল, সেই জায়গায় ছবি তুলে তারা ওই ছবিগুলি জমিনে ল্যান্ড করলেন, পাঠাইলেন, দেখলেন। এত উন্নত মানুষের মাথার ব্রেন, উন্নত যে আবিষ্কার করেছে এই বিজ্ঞানীরা, তারা বললেন যে কম্পিউটারের কাছে তারা প্রশ্ন করলেন, হে কম্পিউটার, তোমার সমস্ত তথ্য উপাত্ত সব কিছু বিশ্বাস করি, মুসলমানের ধর্মগ্রন্থ নাকি এটা কোনো দুনিয়ার জমিন আসে নাই, এটা নাকি অলৌকিক আসমান থেকে গ্রন্থ নাজিল হয়েছে। তোমাকে আমি প্রশ্ন করি, মানুষের মাথার ব্রেনের ধারণ ক্ষমতা, এই যে এত কিছু আবিষ্কার করেছে, এটা ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতা আমি তোমার মধ্যে দিয়ে দিলাম। আর পবিত্র কোরআনের 6666 আয়াতখানা আমি কম্পিউটার তোমার মধ্যে দিলাম। এখন তুমি কম্পিউটার মানুষের ব্রেনের সাথে তুলনামূলক গবেষণা করে বলো, এটা কি কোনো মানুষ রচনা করেছে নাকি ইল্লাযুগ ওই গ্রন্থ আল্লাহ তাআলার উপর থেকে নাজিল করেছে? তুমি একটু গবেষণা করে বলো। কম্পিউটার তার মাইক্রোচিপের মধ্যে
কোরআনের ৬,৬৬৬ আয়াতখানি ধারণ করে আর মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা এটা নিয়ে গবেষণা করতে শুরু করলো। গবেষণা করতে করতে এক পর্যায়ে কোরআন তার রেজাল্ট আউট করে দিলেন আর বললেন, ও বৈজ্ঞানিকরা, যেই কিতাবখানা আমার মধ্যে দিয়েছ ওই কিতাবের সাথে মানুষের ব্রেনের সাথে তুলনামূলক গবেষণা করে আমি দেখলাম এমন একটা কিতাব তো দূরের কথা, এমন একটা সূরা তো দূরের কথা, একটা পারা তো দূরের কথা, একটা পৃষ্ঠা তো দূরের কথা, কোনো মানুষের পক্ষে এমন একটা গ্রন্থ লেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই কথা যখন বিজ্ঞানীরা শুনলেন তখন বললেন, ও কম্পিউটার, তুমি তো মুসলমানের সুরে একই কথা বললে, ঠিক আছে, তোমার সব কথা যেহেতু বিশ্বাস করি, ধরে নিলাম এটা কোনো মানুষ রচনা করে নাই, তাহলে বলো এমন একটা কিতাব যদি কোনো মানুষ রচনা করতে চায় তাহলে কতদিন সময় লাগতে পারে বা পারবে কি না? কম্পিউটার বলেছিলেন, হ্যাঁ পারবে। কতদিন সময় লাগবে? 63 অক্টিলিয়ন বছর যদি কোনো মানুষ যদি চেষ্টা করে হয়তো এমন একটা কিতাব রচনা করতে পারে। কত বছর? 63 অক্টিলিয়ন বার যদি চেষ্টা করে, 63 অক্টিলিয়ন বার যদি চেষ্টা করে তাহলে হয়তো এমন একটা কিতাব রচনা করতে পারে। এই কথা শোনার পরে বিজ্ঞানীরা তাদের আনন্দ হিল্লোল আর কমে না। বিজ্ঞানীরা বলে 63 অক্টিলিয়ন বলো আর ফক্টিলিয়নই বলো, অবশেষে তো পারা যায়। কিন্তু বিজ্ঞানীদের আনন্দর হিল্লোল বেশিক্ষণ স্থায়ী ছিল না। পরক্ষণই কম্পিউটারে স্ক্রিনের মধ্যে লাল অক্ষরে ভাসিয়ে তুলল, বলল, ও বৈজ্ঞানিকরা, তোমরা 63 অক্টিলিয়ন বার যদি চেষ্টা করো হয়তো এমন একটা কিতাব রচনা করতে পারবা, কিন্তু পৃথিবীর কোনো মানুষ এক জীবনে 63 অক্টিলিয়ন বার চেষ্টা করা সম্ভব নয়। যদি কোনো মানুষ লক্ষ লক্ষ বছর পর্যন্ত জীবিত থাকে, আবার লক্ষ লক্ষ বছর পর্যন্ত মৃত্যুবরণ করে, আবার জীবিত হয়, আবার মৃত্যুবরণ করে, তাহলে হয়তো এমন একটা কিতাব রচনা করতে পারে। কিন্তু ফাইনাল হচ্ছে পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ বছর পর্যন্ত জীবিত থাকবেও না, আর কখনো সম্ভব না। কখনো কি সম্ভব না? লক্ষ লক্ষ বছর পর্যন্ত মানুষ বাঁচতেও পারবে না, আর এমন একটা কিতাব রচনাও করতে পারবে না। তাহলে জিন কি বললেন, মানুষ কি বললেন, কম্পিউটার কি বললেন? ফাইনাল হচ্ছে আল্লাহটা। আল্লাহ দেখে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন, কম্পিউটার, মানুষ, সুপার পাওয়ার সমস্ত একজোট হয়েও যদি মানুষ, জিন, কম্পিউটার যত তোমরা আবিষ্কারকৃত যত কিছু তথ্য বের করেছো সমস্ত সব যদি একজোট হয়ে যদি চেষ্টা করো তাহলে ওয়ালাউ কানা মিন বা'দিহিম যহিরা, এক মানুষের পক্ষে এমন একটা কিতাব রচনা করা সম্ভব না, কখনই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, এইগুলিকে যদি তোমরা কলম বানাও, আর সমুদ্র, যত সমুদ্রের মধ্যে যত পানিগুলি আছে, নল এবং পুকুর, খাল, বিল, সমুদ্রে যত পানি আছে, এই পানিটা যদি তোমরা কালি বানাও, আর পৃথিবীর মধ্যে আসমান, জমিন,
এই জমিনটাকে যদি তুমি পৃষ্ঠা বানাও, তাহলে গাছ নামক কলম ধারা আর কালি নামক, আর সমুদ্রের পানি নামক কালি ধারা, আর এই জমিনটা যদি পৃষ্ঠা বানাও, এবার এরপরে জিন, মানুষ এবং যত কীটপতঙ্গ পতঙ্গ পশু পাখিগুলি আছে, সকলে যদি একসাথে এই কোরআন রচনা করতে শুরু করো, তাহলে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, কিন্তু কোরআন রচনা করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। দেখেন, এই কোরআন আমরা পেয়েছি।